আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। ইসলামের ভিতরে কতটুকু দাখিল হইতে হবে? তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইবলিসের আরেক নাম আজাজিল আছে না? এত ইবাদত বন্দেগী করছে যার জন্য এক এক আসমানে এক এক নামে তিনি, উপনামে তিনি পরিচিত ছিলেন। আবেদ, জাকের, এভাবে বিভিন্ন আসমানে বিভিন্ন নামে তাকে চিনতেন। আল্লাহর সব হুকুম মানছে, মানে নাই কয়টা? সে কি আল্লাহর পক্ষে আছে না আল্লাহর পথ থেকে একালে খারেজ হয়ে গেছে? চির জাহান্নামে হয়েছে কিনা? তা আল্লাহ বলেন যে উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এভাবে 7 চিজের উপরে আমরা ঈমান গ্রহণ করছি কিনা? এরপরে শরীয়ত কিতাবে আরো 10টার কথা বর্ণনা আছে না? আমরা এর উপরে ঈমান আছে না না আছে? সবাই ঈমানদার। উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলেন তোমরা পুরোপুরি ভাবে ইসলামে দাখিল হও। আল্লাহর দিন পুরান আংশিক, আল্লাহর দিন পুরান আংশিক, পুরা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামিরায় পাশেই জাবালে নূরে দাঁড়িয়ে, পাহাড়ের উপরে দাঁড়িয়ে 1,16,1,40,000 সাহাবীদের মাঝে যদি ভাষণ দিতেছিলেন, ওয়াজ করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন একখানা আয়াত নাজিল করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আমি আজকে দিন কি করছি? পুরা করে দিয়েছি। এটা আল্লাহর ভাষা না? পূর্ণমতিন ইসলাম আল্লাহর ভাষা কি না? তাহলে আল্লাহর দিন পুরান আংশিক। আর আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয়ের হক আদায় করে ভয় করো, পুরা মুসলমান না হইয়া কবরবাসী হয় না। কবরবাসী হওয়া লাগবে না, মৃত্যুবরণ করা লাগবে না, এইরকম কোন শক্তি কেউ আছে? ধনবল, জনবল, টাকার বল, যাহা বলেন, এই বল মৃত্যুর কাছে কোনো কাজে লাগে? কি কোন লাগে? লাগে। তাহলে আল্লাহ বলছেন পুরা মুসলমান না হইয়া কবরবাসী হয় না। তাহলে আমরা সবাই পুরা মুসলমান হইতে চাই কিনা? কতটুকু কাজ করলে, কতটুকু এলেম শিখলে, কতটুকু ইবাদত বন্দেগী করলে পুরা ইসলাম এর ফরজাইন আদায় হয়, পুরো ইসলামে দাখিল হওয়া হয়, এই সিলেবাস জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ কিনা? ফরজ না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা কি? ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন, ফরজ। যে জিনিস ফরজ তার হদ সীমা আছে না? না। ফজরে কয় রাকাত ফরজ নামাজ? জোহরে, আসরে, মাগরিবে, এশায়, এটা আল্লাহর সীমা আছে না? না আছে? বলে এখন গলাও তো ভালো, হাফেজে ভালো, কোরআন তেলাওয়াত করলে খালি শুনতেই মন চায়। আল্লাহ এরকম অনেক গলা লালক দেশে না? এখন সে ফজরের নামাজ শুরু করছে, একেবারে পড়তে পড়তে মনে করেন যে এককালে 30 পারা কোরআন খতমই করিয়া হালাইছে। চিন্তা রে, কোরআন শরীফ তো সব শেষই করলাম,
রাকাত একটা কমাইয়ে সালাম দিয়ে দিছে। কান্দি 2 রাকাত ফরজ ছিল, তার উপরে ফজরের নামাজ পড়ছে কয় রাকাত? কোরআন তো খতমই করে হেলাইছে, এখন কি আদায় হয়েছে? আদায় হয়েছে? কারণ কি আল্লাহর বিধান কয় রাকাত? 2 রাকাত। তাহলে এইভাবে ফরজ বিধানের হদ আছে, সীমা আছে। যদি প্রশ্ন করা হয় ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, এই ফরজের সীমা কতটুকু? বলবে ভাই যদ্দুর লাগে ওদ্দুর। আল্লাহ রসুল বলছেন দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিখতে হয়েছে। ভাই কি করেন, এর চাইতে সুন্দর জবাব কিছু দেবে? কিন্তু ফজরে তো 2 রাকাতে 1 রাকাত পড়ে কোরআন খতম করে আল্লাহর দ্বারে মাপ পাওয়া যায় নাই। এর একটা হদ আছে, 2 রাকাত ফজরের নামাজ ফরজ, হদ সীমা আছে না? না। তাহলে এলেন যে আল্লাহ ফরজ করছেন, তার একটা সীমা থাকবে কি থাকবে না? থাকবে না।